কি নামে? জ্যোতিরাদিত্য। এজ কত আছে? ফর্ক 2 year 1 month 3 year 2 years 1 month 2 years 1 month করো কুকিং করো ফিশ কি কালার বলো কি কালার ফিশ অরেঞ্জ কালার ভেরি গুড কি কালার রেড কালার কি কালার হোয়াইট ওটা কি বলো নাইফ ওটাকে কি বলে নাইফ গুড মর্নিং এখন আমি একটা স্কুলে আছি যে স্কুলের ভিডিও দেখছো তোমরা এই স্কুলেই আমি এখন পড়ছি অনেকগুলো স্কুল ঘোরার পর এই স্কুলে আমার শেষ মাম্মি পাপা ভর্তি করেছে এটার নাম কিডসি এটা একদিনের ভিডিও যেদিন এটা লাঞ্চ টাইম চলছে আর মাম্মাম একটা কারণে ফোনটা নামিয়েছিল নিচে সিকিউরিটিকে ফোন করবে বলে আর ফোনটা তুলতে ভুলে গেছে সেই সময় আমি লাঞ্চ খেতে খেতে হঠাৎ ফোনের কথা বলার খুব ইচ্ছে হয়েছে কার সাথে কথা বলছি কিছু জানি না কিন্তু মনের কথা আমি বলছি আর মাম্মাম সেই ফাঁকে আমাকে লাঞ্চ করাচ্ছে আর ভাবলো একটা ভিডিও রেকর্ডিং করে নিই এই মোমেন্টটাকেও ক্যাপচার করার জন্য তাই ফোন নিয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য যে আমি রাইমসও দেখছি ফোনে কথাও বলছি আবার লাঞ্চও করছি ফোনটা ঠিক করে রাখা হয়নি ঠিক করে রাখো ফোনটা ঠিক করে রাখো ঠিক করে রাখো এইটা হচ্ছে সেই সময়কার ভিডিও যখন আমার স্কুলে অ্যাডমিশন হয়নি মামাম পাপা অ্যাডমিশন নিয়ে কথা তো বলছে যে বাড়ির কোন পাশে স্কুলটা দেওয়া যায় কিন্তু তখনও কিছু সিলেক্ট হয়নি আমি তখনও বাড়িতেই থাকি মায়ের ওপর উপদ্রব করি বাড়িতে দুষ্টুমি করে বেড়াই আর কোন জিনিসটা ভাঙা যায় কোন জিনিসটা নষ্ট করা যায় কোন জিনিসটা একটু হাতের মুঠোয় পাওয়া যায় সেই ধান্দায় থাকি এখন ফোন করতে করতে হঠাৎ একটু রাইমসের দিকে চোখ পড়েছে মনে হয়েছে যে এই রাইমসটা দেখতে দেখতেই আবার ভাতটা খাওয়া যাক তাই আবার মন দিয়ে রাইমস দেখছি ফোন বাজছে হ্যালো বলো ফোন বাজছে হ্যালো বলো হ্যাঁ হ্যাঁ তাই তো ভিডিওর এই অংশটা সবার বোরিং লাগতে পারে কারণ এটা খুবই লেন্দি ভিডিও অনেকেই এই রিমোট কন্ট্রোল গাড়ি দেখেছে অনেকে চড়েওছে কিন্তু এটা আমার জীবনে ফার্স্ট টাইম চড়া এই রিমোট কন্ট্রোল গাড়ি আর আমার মায়ের কাছে আনন্দটা অনেক দ্বিগুণ ছিল যেহেতু সে ফার্স্ট টাইম তার ছেলেকে এই গাড়িটা চড়তে তার রিয়াকশানটা দেখছে তাই পুরো রিয়াকশানটাকেই সে ক্যাপচার করেছে এই গাড়িটা 5টা রাউন্ড দিয়েছিল টোটাল সেই 5টা রাউন্ডের ভিডিওটাই পুরো রয়েছে তাই মেবি অনেকের কাছে একটু বোরিং লাগতে পারে তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো একটু তো এইটা আমরা গেছিলাম সিটি সেন্টার 2-তে আমরা সবাই মিলে বেরু করতে গেছিলাম দাদু দিদা মামু মিমি মাম্মাম পাপা আর আমি এটা উইন্টারে ছিল দেখতেই পাচ্ছ আমি একটা পিঙ্ক রঙের সোয়েটার পরে আছি তো তখন এই গাড়িটা দেখতে পায় গ্রাউন্ড ফ্লোরে তখন অনেক বেবিরাই চালাচ্ছিল সেটা দেখে মা তখন
ভাবলো না আজকে আমাকে চড়াবেই। আমার অত ইন্টারেস্ট ছিল না তখনও, কারণ আমি কখনো চড়িনি, তাই তার মজাটাও জানতাম না। কিন্তু মা যখন বসালো তখন আর দেখে কে। কিন্তু মজার ব্যাপার হলো কিছুক্ষণের মধ্যেই আমি বুঝে গেছিলাম যে এই গাড়িটা আমি চালাচ্ছি না, এটা অন্য কেউ চালাচ্ছে, এটা অন্য কোনোভাবে চলছে। সেইটা হয়তো বোঝার আমার ক্ষমতা তখনও নেই যে কিভাবে চলছে। তাই দেখো, যতবারই আমার স্টিয়ারিংয়ে হাত দিচ্ছে, হাতটা ধরিয়ে দিচ্ছে, ততবারই আমি হাত সরিয়ে দিচ্ছি। কারণ এটুকু আমি বুঝে গেছি যে আমি স্টিয়ারিংয়ে হাত না দিলেও গাড়িটা ঠিক এরকমভাবেই চলবে। অন্য বেবিরা হাত দিয়ে থাকলেও আমাকে কিন্তু হাত দেওয়াতে পারছে না সেই কাকুটা। আমি ওটার হাত ছাড়াই মজা নিচ্ছি। একবার ধরছি বটে, তবে এনজয় করছি রাইডটাকে। তোমরাও আমার রাইডটা একটু এনজয় করো, বোর না হয়ে। সিটি সেন্টার 2 ঘুরে আমরা ক্যালকাটা বিস্ট্রো বলে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, একটু কাছেই ড্রাইভ করে। সেখানে আমরা ডিনার করেছিলাম। মেনলি কন্টিনেন্টাল ডিশেস পাওয়া যায়, সবাই দেখতে পাচ্ছ। সিজলার আর কিছু ডিশেস খাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। বাই বাই, আবার দেখা হবে।